শেরপুরের শ্রীবর্দী উপজেলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় এবং দেশব্যাপী চলমান হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির। বুধবার রাত 12টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ পরবর্তী সমাবেশে ছাত্র শিবিরের অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, আমরা লক্ষ্য করেছি শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে বিএনপির কর্মীরা হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, আমরা তারেক রহমানকে বলতে চাই, আপনি যদি অতীত থেকে শিক্ষা না নেন, আপনাকে আওয়ামী লীগের মতোই বিতাড়িত হতে হবে। সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, আমরা দেখেছি শেরপুর 3 আসনের সব প্রার্থী তাদের ইশতেহার ঘোষণা করছিলেন। এ সময় বিএনপি তাদের উপর নৃশংস হামলা চালায় এবং তাদের হামলায় জামায়াতের এক নেতা নিহত হন। এ সময় বিক্ষোভ সমাবেশে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের 2 শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন কর্তৃক একটা আয়োজন ছিল শেরপুর 3 আসনে। সেখানে প্রত্যেক প্রার্থী তাদের ইশতেহার ঘোষণা করছিলেন। সেখানে বিএনপির সন্ত্রাসীরা লেট করে এসে বসার জায়গাকে দখলে নেওয়াকে কেন্দ্র করে জামাতের নেতাকর্মীর উপর নৃশংস হামলা চালায় এবং তাদের হামলায় জামাতে ইসলামীর একজন থানা সেক্রেটারি নিহত হয়। 5 আগস্ট পরবর্তী চেয়েছিলাম এই দেশে শান্তিপূর্ণ রাজনীতির চর্চা শুরু হবে, কিন্তু আমরা দেখেছি বিএনপি সেই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই, আপনি যদি অতীত থেকে শিক্ষা না নেন, তাহলে আপনাকে আওয়ামী লীগের মতোই বিতাড়িত হতে হবে। আপনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আপনার প্ল্যান ইতিমধ্যেই জাতির কাছে উন্মুক্ত হয়ে গেছে।